This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের তো একটাই এজেন্ডা যে চাকরি যেভাবেই হোক শিক্ষকদের ফেরত দিতে হবে, তার জন্যই তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি বার্তা দিয়েছে। আর যেটা সিপিএম বলছে, আগে ত্রিপুরায় তো সরকার ছিল একটা সময়, সেখানে কটা আন্দোলন হয়েছে আমার জানা নেই, 10,000 লোকের চাকরি চলে গেছিলো বিপ্লববাবু মুখ্যমন্ত্রী হওয়ার পরে। এবং আপনারা জানেন যে ইউপিতে 65 থেকে 60-এ নামিয়ে দিয়ে একসাথে প্রায় 58,000 শিক্ষকের তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছিল। ওই 5 বছরে তারা যে টাকাটা রোজগার করতো, যে প্রফিট ফান্ডটা জমাতে পারত, সেটা তারা পারল না। অনেকে মেয়ের বিয়ে দিতে পারেনি, অনেকে অন্যান্য লোন ছিল যে লোন শোধ করতে পারেনি। এই সংখ্যাটা প্রায় 56,000 ছিল। আগে এইগুলো বিজেপি জবাব দিই, তারপর মমতা ব্যানার্জির দোষ ধরতে আসে। আচ্ছা, মুর্শিদাবাদের জঙ্গিপুরে যে ওয়াকফ বিল সংশোধনী আইনের প্রতিবাদে দিনের পর দিন বিক্ষোভ চলে যাচ্ছে, এছাড়াও রাজ্যের দিকে দিকে এই ইস্যু নিয়েই বিক্ষোভ চলছে, কি বলবেন? ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ মানুষদের যাদের সম্পত্তি, সেই সম্প্রদায়ের মানুষদের কাছেই তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের যেমন সনাতনী হিন্দুদের যে ধরুন আমাদের জগন্নাথ মন্দির রয়েছে, রাধাবল্লভ মন্দির রয়েছে, সেই সমস্ত জায়গা যদি কেউ দখল করে নেয় বা কোনো সম্প্রদায়ের মানুষ সেখানে যদি নানা প্ল্যান পাস না করে যেভাবে হোক তারা দখল করে নেয়, আমাদের এরকম মায়াপুরে ইস্কনের জায়গা রয়েছে, সেই সব জায়গা দখল করে নিলে তাহলে সনাতনী হিন্দুরা রাস্তায় নামছে। ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য মাইনরিটিরা নেমেছে। এদের জন্য মমতা ব্যানার্জি তার পার্লামেন্টের সাংসদকে পাঠিয়েছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছে এবং বিরুদ্ধে মত প্রকাশ করেছে। আচ্ছা, কসবায় দেখা গেল যে ডিআই ঘেরাও কর্মসূচির সময় শিক্ষকদেরকে লাথি মারল পুলিশ, এই ঘটনাকে কীভাবে? সবাই কোনো শিক্ষক গিয়েছিল নাকি? কিছু বাম অতিবাম শিক্ষক, তারা ওই র্যালির ভেতর ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করে। আচ্ছা, সব